মুসলমান ঘরে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, এ নবী পাকে প্রেমিকেরা, আসেন আল্লাহ নবীর জবাতে গন্ধ বাকির হতো, এটা একটু সাইডে রেখে দেন। নবী পাকের দিকে পরে আসছি, আল্লাহর একজন ওলির কথা শুনে রেখে দেন। আল্লাহর একজন ওলি ছিলেন, যখনই কথা বলতেন হুজুরের জবাতে খুশবু বাকির হতো। হুজুর আমার 1 তারিখে এরকম করে মুরিদদের সামনে বসে ওয়াজ করতে লেগেছে। হুজুর আমার যখনই কথা বলে হুজুরের জবান থেকে সুগন্ধি বাকির হয়। হুজুর আমার যখনই কথা বলে হুজুরের জবাতে খুশবু বাকির হয়। এবারে 1 তারিখে হুজুরের মুরিদেরা হুজুরকে জিজ্ঞাসা করতে লেগেছে, হুজুর আপনি যখনই কথা বলেন আপনার জবাতে কেন এত খুশবু বাকির হয়, কেন এত সুগন্ধি বাকির হয়? হুজুর আমার ওই সময় বলেছিল এই বিষয়টা তোমাদেরকে বলা যাবে না, কেননা এটা হলো একটা গোপনীয় ব্যাপার। কেন সবার সামনে করা যায় না, সব কথা সবার সামনে বলা যায় না। এজন্য হুজুর আমার বলতে লেগেছে, না আমি তোমাদেরকে বলতে পারবো না, কেননা এটা একটা পার্সোনাল ব্যাপার। 1 তারিখে হুজুরের মুরিদেরা হুজুরকে জোর করে ধরেছে, হুজুর আমাদেরকে শোনাতেই হবে, আমাদেরকে বলতেই হবে, কেন আপনার জবাতে এত খুশবু বাকির হয়? হুজুর আমার বলে না, আর হুজুরের মুরিদেরা হুজুরকে ছাড়ে না। হুজুর আজকে আমাদেরকে বলতেই হবে, কেন আপনার জবাতে খুশবু বাকির হয়? যখনই মুরিদেরা জোর করে ধরেছে হুজুর আমার বলতে আরম্ভ করে দিয়েছে, এ বাবা মুরিদেরা শুনে রেখে দাও, 1 তারিখে আমি আসে রাতের বেলাতে ঘুমিয়ে আছি, হঠাৎ করে দেখতে পেলাম আমার ঘরটা আলোয় আলোকিত হয়ে গেছে। যখনই আমার ঘরে আলোকিত হয়ে গেছে আমি আসেম আমার ঘুমটা ভেঙে গেছে, আমি আসেম আমার নিদ্রাটা চলে গেছে, আর আমি আসেম আমার চোখটাকে খুলেছিলাম। যখনই আমার চোখটাকে খুললাম আমি আসেম দেখতে পেলাম আমার ঘরটা আলোকিত হবার কারণ অন্য কিছুই ছিল না গো, আমার ঘরেতে দুনো জাহানের সুলতান তাশরীফ এনেছিল। আল্লাহ নবীর জবান থেকে গন্ধ বাইর হতে এটা রাখেন। আগে একজন আল্লাহর ওলির কথা শুনেন, হুজুর যখনই কথা বলতো জবান থেকে খুশবু বাইর হতো। জোরে বলুন সুবহানাল্লাহ। 1 তারিখে হুজুর এইরকম করে বসে আছে, ওয়াজ করছে, হুজুরের মুরিদরা সামনে বসে আছে। তখন তো এইরকম মাইকের ব্যবস্থা ছিল না, হুজুর সামনাসামনি বসে ডাইরেক্ট ওয়াজ করছে, আর হুজুরের মুরিদরা শুনছে, কথা বলছে, আর জবান থেকে খুশবু বার হচ্ছে। জোরে বলুন। হুজুরের মুরিদেরা জিজ্ঞাসা করছে, হুজুর আপনি কথা বললেই কেন আপনার জবান থেকে খুশবু বাইর হয়, রহস্যটা কি একটু আমাদেরকে বলেন। হুজুর আমার বললেন, না এটা গোপনীয় ব্যাপার, সব ওয়াজ সবার সামনে করা যায় না, সব কথা বলা যায় না, এটা আমি বলতে পারবো না। এবার হুজুরের মুরিদেরা জোর করে ধরেছে, হুজুর আপনাকে বলতেই হবে, কেন আপনার জবান থেকে এত সুন্দর সুগন্ধি খুশবু বাইর হয়। হুজুরকে যখন বারবার জোর করে ধরেছে, হুজুর বলছে, ঠিক আছে তবে শোনো, 1 তারিখে আমি আসেম রাতের বেলাতে ঘুমিয়ে আছি, আর হঠাৎ করে দেখছি আমার ঘরটা আলোয় আলোকিত হয়ে গেছে। যেই আলোর ছটাক আমার চোখে পড়েছে আমার ঘুম ভেঙে গেছে, আমি তাকিয়ে দেখি দোনো জাহানের সুলতান আমার ঘরে তাশরীফ এনেছে। জোরে বলুন। আমি আসেম সঙ্গে সঙ্গে উঠে দাঁড়িয়ে গেলাম, নবীকে সালাম দিলাম, আমি চমকে গেলাম যে আমার ঘরের মোহাম্মদ রসুল তাশরীফ এনেছে। আমি আসেম উঠে দাঁড়িয়ে গিয়ে নবীকে সালাম দিলাম। নবী আমাকে বলল, যাও ওযু করে আসো। আমি ওযু করে এলাম, নবী বলছে, তুমি একটু কোরআন তেলাওয়াত করো, কেন তোমার গলার সুরকে আল্লাহ সুন্দর করেছে, তোমার গলার ইলহানকে আল্লাহ সুন্দর করেছে, তুমি কোরআন তেলাওয়াত করলে আমি নবী আমার শুনতে বড় ভালো লাগে, তাই কোরআনটা আনো, কোরআনটা তেলাওয়াত করো। হুজুরের মুরিদদেরকে শোনাচ্ছে, আমি আসেম কোরআনটাকে আনলাম, কিছুক্ষণ কোরআন তেলাওয়াত করলাম। নবী আমার বলছে, এবারে চুপ করো, আমি তোমার কোরআন তেলাওয়াত শুনে আমি রাসূল খুশি হয়ে গেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আসেম তুমি এবার তোমার জবানটাকে, তোমার গালটাকে হা করো। হুজুর তার মুরিদদেরকে শোনাচ্ছে,
তুমি তোমার গালটাকে হা করো, আমি আমার গালটাকে হা করলাম। আর আমার গালটাকে হা করার সাথে সাথে নবী নিজের গাল থেকে লালা মোবারক থুতু মোবারকটাকে নিয়ে আমার গালেতে দিয়েছে। যেদিন থেকে নবী নিজের থুতু মোবারক আমার গালেতে দিয়েছে, ওই দিন থেকে আল্লাহ আমার জবানে খুশবু জারি করেছে। জোরে বলো। নবীর থুতু একজন আল্লাহর ওলির গালেতে আমার নবী দিয়েছে, আল্লাহ তার জবানে খুশবু জারি করেছে। আর আমার নবীর গাল থেকে গন্ধ বার হতো, এটা যদি কেউ বলে মেনে নেওয়া যাবে? কিন্তু এই অজ আজকে সমাজে চলছে। আমাদের মতো মাথায় টুপি দিয়ে মুখে দাড়ি রেখে করোনায় জুব্বা পরে এইরকম মেম্বারে বসে বসে এই অজ আমাদের আজকে সমাজে চলছে, যে নবীর গাল থেকে গন্ধ বার হতো। আজকে এই অজ চলছে যে নবীর মাটির তৈরি, এই অজ চলছে নবী কবরে পচে গেছে, কবর জমিনে শক্তি নাই। আহা, আল্লাহ আমার মুস্তাফাকে এত ইজ্জত এত সম্মান দিয়েছে, আপনি আমার রক্ত খেলে সেটাকে আল্লাহ হারাম করেছে, আমি আপনার রক্ত খেলে আল্লাহ সেটা হারাম করেছে। আর আমার নবীকে আল্লাহ এত সম্মান এত ইজ্জত দিয়েছে, আমার নবীর রক্ত যদি কেউ পান করে আল্লাহ তাকে জান্নাত দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, বারা তরুণেরা, এ নবী পাকে প্রেমিকেরা, আল্লাহ আমাদের সবাইকে মানুষ করে দুনিয়ার জমিনে পাঠিয়েছে। আমিও একজন মানুষ, আপনারা যারা এই জায়গায় বসে আছেন আপনাদেরকে আল্লাহ মানুষ করে দুনিয়ার জমিনে পাঠিয়েছে। আমারও শরীরে রক্ত রয়েছে, আপনাদেরও শরীরে রক্ত রয়েছে। আমি যদি আপনাদের রক্তকে পান করি, আমার জন্য আপনাদের রক্ত পান করাটাকে আল্লাহ হারাম করেছে। আপনি যদি আমার রক্তটাকে পান করেন, ওটাকে আল্লাহ হারাম করেছে। আর আমার নবীকে আল্লাহ এত সম্মান এত ইজ্জত দিয়েছে, আমার নবীর রক্তকে যারাই পান করেছে আল্লাহ তাদেরকে জান্নাত দিয়েছে। এ যুবকেরা, আল্লাহ আমার নবীকে এত ইজ্জত দিয়েছে, আমার নবীর রক্তটাকে আমাদের জন্য আল্লাহ হালাল বানিয়েছে। আল্লাহ নবী এক তারিখে হুজরা শরীফের মধ্যে বসে আছে, একজন সাহাবাকে ডাক দিলেন, এ সাহাবারে এদিকে আসো। আল্লাহ নবী দরবারে হাজির হয়ে গেলেন। নবী আমার একটা পিয়ালা দিলেন, নবী আমার একটা পাত্র দিলেন। এ বাবা সাহাবারে, এই পাত্রটা আমি নবী আমার খুন মোবারক রয়েছে, বাইরে কোথাও গিয়ে ফেলে দাও। আল্লাহ নবী সাহাব ওই পাত্রটাকে নিয়ে, নবী পাকের খুন মোবারকটাকে নিয়ে এবারে বাইরে চলে এসেছে, কোথাও গিয়ে ফেলে দেবে। যখনই বাইরে চলে এসেছে, সামনে একটা পুকুর দেখে ফেলেছে। আল্লাহ নবী সাহাবা চিন্তা করে, আমি কি আমার নবীর রক্ত মোবারকটাকে ওই পুকুরের পানিতে ফেলে দেবো? আবারও সঙ্গে সঙ্গে যখনই নবীর সম্মান নবীর ইজ্জতের কথা মনে পড়ে গেছে, সাহাবা হুজুর আমার নবীর রক্তটা পুকুরে না ফেলে ওই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার নবীর মোহাব্বতে আল্লাহ নবীর রক্ত মুবারকটাকে পান করে নিয়েছে। আল্লাহ আমাকে মানুষ করেছে, আপনাদেরকেও মানুষ করেছে। আমার শরীরে রক্ত রয়েছে, আপনাদের শরীরেও রক্ত রয়েছে। আমার রক্ত আপনি খেলে সেটা হারাম, আপনার রক্ত যদি আমি খাই আল্লাহ সেটা আমার জন্য হারাম করেছে। আর আমার নবীকে আল্লাহ এত সম্মান দিয়েছে, নবীর রক্ত যেই খেয়েছে আল্লাহ তাকে জান্নাত দিয়েছে। জোরে বলুন। আল্লাহ নবী এক তারিখে হুজরাম শরীফের মধ্যে বসে আছে, একজন সাহাবাকে ডাকলেন। সাহাবা হুজুর নবীর কাছে হাজির হয়ে গেলেন। আল্লাহ নবী একটা পিয়ালা দিলেন, পাত্র, যাও এই রক্তটাকে এই খুন মোবারকটাকে বাইরে কোথাও গিয়ে ফেলে দাও। আল্লাহ নবী সাহাব ওই পাত্র ওই পিয়ালাটাকে নিলেন, নিয়ে বাইরে বার হয়ে দেখতে সামনে পুকুরে। বা সাহাবা হুজুর চিন্তা করছে, আমি কি নবীর রক্তটাকে পুকুরে ফেলে দেবো? এই চিন্তা করতে করতে পুকুরের কাছে এগিয়ে গেছে। যখনই নবীর সম্মান নবীর ইজ্জত নবীর মাকামের কথা মনে পড়ে গেছে, সাহাবা হুজুর বলছে, না এটা আমার নবীর খুন মোবারক, এটাকে আমি পুকুরে ফেলতে পারবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। আবারও কিছুটা এগিয়ে গেছে, গিয়ে চিন্তা করছে, আমি কি আমার নবীর রক্ত মোবারকটাকে জমিনটা খুঁড়ে জমিনে কি দাফন করে দেবো? এই চিন্তা করতে করতে অনেকটাই এগিয়ে গেছে যে নবীর রক্তটাকে জমিনটা খুঁড়ে জমিনে দাফন করে দেবো।
হঠাৎ আবার নবীর সম্মান, নবীর ইজ্জত, নবীর মাকামের কথা মনে পড়ে গেছে। সাহাবা হুজুর চিন্তা করে, না, এটা আমার নবীর খুন মুবারক, এটা আমার নবীর রক্ত মুবারক, এটা আমি জমিনে পুঁতে দিতে পারি না, এটা আমি জমিনে ফেলতে পারি না। এই চিন্তায় নবীর সম্মানের চিন্তা করতে করতে ওই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীর রক্তটাকে পান করে নিয়েছে। জোরে বলো। এবারে নবীর রক্তটাকে খেয়ে নিয়ে নবীর যে রক্তটা যে পিয়ালায় যে পাত্রটাকে দিয়েছিল, ওই পাত্রটা নবীর হুজরা শরীফের কাছে হাজির করেছে। ইয়া রাসূলুল্লাহ, পাত্রটা রাখেন। এবার আল্লাহ নবী বলছে, সাহাবা, আমার খুন মোবারকটা কোথায় ফেললে, আমার রক্তটাকে কোথায় ফেললে? সাহাবা হুজুর চুপ করে দাঁড়িয়ে আছে। কেন? সাধারণ বুদ্ধিতে একজন আর একজনের রক্ত খাওয়াটা খারাপ দেখায়, এজন্য নবী যেই বলেছে সাহাবা রক্তটাকে কোথায় ফেললে, খুনটাকে কোথায় ফেললে, সাহাবা হুজুর মাথাটাকে হ্যাট করে চুপ করে দাঁড়িয়ে আছে। কেন? ভয় খাচ্ছে যে নবী যদি আমার উপরে রাগ করে, নবী যদি আমার উপরে অসন্তুষ্ট হয়ে যায়। আর সাহাবাদের ঈমান তো আমাদের মতো নয়, সাহাবার এর উপরেই বিশ্বাসী ছিল যে নবী যদি আমার উপরে নারাজ হয়ে যায়, হাজারো চেষ্টা করেও জান্নাত যেতে পারবো না। নামাজ, রোজা, হজ, যাকাতে আমার জান্নাত নিয়ে যেতে পারবে না যদি নবী নারাজ হয়ে যায়। এই চিন্তায় সাহাবা হুজুর ভয় খেচ্ছে, চুপ করে দাঁড়িয়ে আছে মাথা হ্যাট করে। আল্লাহ নবী বারবার জিজ্ঞাসা করছে, সাহাবা, আমার রক্তটাকে কোথায় ফেললে, আমার খুন মুবারকটাকে কোথায় ফেললে? আল্লাহ নবী সাহাবা উত্তর দিচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার রক্তটাকে পুকুরে ফেলতে গেছিলাম, আপনার সম্মানের কথা মনে পড়ে গেছে, ফেলতে পারিনি। আপনার রক্তটাকে জমিনে দাফন করতে গেছিলাম, আপনার সম্মানের কথা মনে পড়ে গেছে, আপনার রক্তটাকে মাটিতে দাফন করতে পারিনি। এ সাহাবা, আমার রক্তটাকে কোথায় ফেললে? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার মহব্বতে আপনার রক্তটাকে আমি পান করে নিয়েছি। জোরে বলো। মাথাটাকে হ্যাট করে উত্তর দিচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার রক্তটাকে পান করে নিয়েছি। আল্লাহ নবী মুচকে হেসে বলেছিল, আমার রক্ত পান করে তুমি টেনশন করছো কেন? আমার রক্ত পান করে চিন্তা করছো কেন? আমার রক্ত পান করে ঘাবড়ে যাচ্ছ কেন? শোনো, তুমি আমার রক্ত পান করেছো, আমি নবী জানিয়ে দিলাম, আমার রক্ত তোমার শরীরে যে জায়গায় প্রবেশ করেছে, ওই জায়গাটাকে আল্লাহ জাহান্নামের আগুনকে হারাম করেছে। জোরে বলো। আমার রক্ত, আমি নবী জানিয়ে দিলাম, আমার খুন মোবারক তোমার শরীরে যে জায়গায় প্রবেশ করেছে, যে জায়গায় পৌঁছে গেছে, ওই জায়গাটাকে আল্লাহ জাহান্নামের আগুনকে পুরানো হারাম করে দিয়েছে। জোরে বলো। নবীর রক্ত খেলে জান্নাতি হয়ে যাচ্ছে, নবীর রক্ত খাওয়াকে হালাল করে দিয়েছে, নবীর রক্ততে আল্লাহ এত পাওয়ার দিয়েছে। সেই নবী কবরে মরে গেছে, সেই নবী পচে গেছে। আজকে সমাজে এই রকম ফিতনা চলছে, এই রকম ওয়াজ চলছে যে নবী নাকি কবর জমিনে মরে গেছে, পচে গেছে, নবীর কোনো শক্তি নাই। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, বারা তরুণেরা, এ নবী পাকে প্রেমিকেরা মনে রেখে দেবেন, কোন চায়ের দোকানদার কখনো ইসলামকে ক্ষতি করতে পারে না। যারা মাঠেতে কাজ কারবার করে খায়, এরা কখনো ইসলামকে ক্ষতি করতে পারে না। যারা সেলাই কাজ করে খায়, এরা কখনো ইসলামকে ক্ষতি করতে পারে না। যারা রাজমিস্ত্রি করে খায়, এরা কখনো ইসলামকে ক্ষতি করতে পারে না। এ যুবকেরা, এজন্য বড় প্ল্যান করে এক শ্রেণীর মানুষকে তারা মাথাতে নকল টুপি পরিয়ে দিয়ে আর মুখে নকল দাড়ি রাখিয়ে দিয়ে, এমন করে তাদের হাতে নকল ইসলামের দায়িত্ব দিয়ে আমাদের কাছে তারা নকল ইসলামকে প্রচার করছে, আমাদের কাছে তারা নকল নবীর প্রচার করছে, নকল কোরআনের প্রচার আমাদের কাছে করছে। এজন্য এক শ্রেণীর আলেম ওলামা এই রকম মেম্বারে বসে বসে তারা আমার নবীকে মরা বলতে লেগেছে, তারা আমার নবীকে পচা বলতে লেগেছে, আমার নবী শাফাত করতে পারে না বলতে লেগেছে। এ যুবক, শুনে রেখে দাও, তারা বড় প্ল্যান করে এক শ্রেণীর বেঈমানকে তারা এমন করে মুফতি মাওলানা সাজিয়ে তারা নকল টুপি লাগিয়ে আমাদের কাছে
এসে আমার নবীর বিরুদ্ধে বলতে লেগেছে। অথচ আল্লাহ নিজে জানিয়েছে ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আমার হাবিব শুনে রেখে দেন, আপনার দুনিয়ার সম্মানের থেকে আখিরাতে সম্মান আরো বেশি হবে। আজকে আমরা মুসলমান শিক্ষা থেকে দূরে চলে গেছি, এজন্য সবাই আমাদেরকে বোকা বানিয়ে নিচ্ছে। আর বোকা বানাতে সহজ হচ্ছে, কারণ আমরা কোরআন থেকে হাদিস থেকে দূরে সরে গেছি। তাই কেউ বলে দিল নবী মরে গেছে, কেউ বলে দিল পচে গেছে, কেউ বলে দিল নবী শাফাত করতে পারবে না, আর আমরা মুসলমান মেনে নিচ্ছি। অথচ আল্লাহর কোরআন পড়ে দেখো, আল্লাহ নিজে বলছে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। হাবিব, আপনাকে অচিরে এত দেওয়া দেব, আপনি যতক্ষণ খুশি না হবেন ততক্ষণ আপনার মাকামকে বাড়াতেই থাকবো। জোরে বলুন। আর এই অচিরে শব্দের অর্থ পরকালে। নবী দুনিয়া থেকে চলে যাওয়ার পরে পরকালে আল্লাহ আমার নবীকে এত সম্মান দেবে, যতক্ষণ আমার নবী খুশি না হবে ততক্ষণ আল্লাহ দিতেই থাকবে। জোরে বলুন। তাই দুনিয়ার জমিনে এক শ্রেণীর মানুষ চেষ্টা করছে আজকের তারিখে যে নবীর সম্মানকে কি করে ছোট করবে, নবীর মাকামকে কি করে ছোট করবে, ইজ্জতকে ছোট করবে। আর আল্লাহ সব সময় আমার নবীর মাকাম, নবীর সম্মান, ইজ্জতকে আপডেট দিচ্ছে। জোরে বলুন। দুনিয়ার মানুষ চেষ্টা করছে নবীর সম্মান, ইজ্জতকে কমানোর, ছোট করার, আর আল্লাহ সব সময় আমার নবীর ইজ্জতকে বাড়াতেই আছে। জোরে বলুন। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, বারা তরুণেরা, এ নবী পাকে প্রেমিকেরা দুনিয়ার জমিনে এক শ্রেণীর মানুষ মনে করে আল্লাহ আমার নবীকে দুনিয়ায় সম্মান দিয়েছে, আর এই দুনিয়ার জমিনে সম্মান দিয়ে হয়তো আমার নবীর সম্মানকে শেষ করে দিয়েছে। আমার নবীকে যে সম্মান দিয়েছে ওই সম্মানকে স্টপ করে দিয়েছে। আল্লাহ আমার নবীকে দুনিয়ায় যে ইজ্জত গুলো দিয়েছে, এই সম্মান ইজ্জত দেওয়ার পরে আমার নবীর সম্মান ইজ্জতকে আল্লাহ থামিয়ে দিয়েছে। অথচ আল্লাহর কোরআন পড়ে দেখে নাও, আল্লাহ দুনিয়ায় যত সম্মান দিয়েছে আখিরাতে তার চেয়ে বেশি দিয়েছে। দুনিয়ায় আল্লাহ আমার নবীকে কি সম্মান দিয়েছে? নবী আমার চাঁদের দিকে ইশারা করেছে, চাঁদ দুটুকরো হয়ে গেছে। নবী আমার সূর্যের দিকে ইশারা করেছে, সূর্য ডুবে গিয়েছিল, সেই সূর্য আবার উঠে গেছে। নবী আমার মরা গাছের নিচেই বসেছে, মরা গাছ জিন্দা হয়ে গেছে। নবী আমার মরা ঘাসের উপরে হেঁটেছে, মরা ঘাস জিন্দা হয়ে গেছে। নবী আমার মরা বাচ্চার মাথায় হাত বুলিয়ে দিয়েছে, মরা বাচ্চা জিন্দা হয়ে গেছে। এক শ্রেণীর মানুষ এজন্য চিন্তা করে দুনিয়ার জমিন আল্লাহ আমার নবীকে এই সম্মান ইজ্জত দিয়ে হয়তো আমার নবীর সম্মান ইজ্জত আল্লাহ এখানে শেষ করে দিয়েছে, এখানে স্টপ করে দিয়েছে। আল্লাহ আমার নবীকে এত সম্মান, এত ইজ্জত দেওয়ার পরে আবারও নিজে কোরআনে জানিয়েছে ওয়ারাফানা লাকা যিকরাক। এই দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, এই দুনিয়া একদিন ফানা হয়ে যাবে, এই দুনিয়া একদিন শেষ হয়ে যাবে, এই দুনিয়া একদিন ধ্বংস হয়ে যাবে। পাহাড়গুলোকে আল্লাহ তুলোর মতো উড়িয়ে দেবে, এই জমিটাকে আল্লাহ উলট পালট করে দেবে। এ যুবকেরা, যেদিন এই দুনিয়ার জমিনে কিছুই থাকবে না, সব কিছু আল্লাহ যেদিন মিটিয়ে দেবে, সব কিছু আল্লাহ যেদিন ফানা করে দেবে, ওই দিন আল্লাহ নিজে জানিয়েছে তখন আমি আল্লাহ বসে বসে আমার হাবিবের সম্মানকে আপডেট দিতে থাকবো। তাহলে দুনিয়ার মানুষ চিন্তা করছে যে কি করে নবীর সম্মান ইজ্জতকে ছোট করব, আর আল্লাহ বলছে শোন, দুনিয়া যখন শেষ হয়ে যাবে তখন আমি আল্লাহ একা একা বসে বসে আমার হাবিবের সম্মানকে আপডেট দেবো। জোরে বলো। এই দুনিয়া একদিন শেষ হবে না? হবে না? হবে। এই দুনিয়াকে আল্লাহ ফানা করে দেবে, পাহাড়গুলো তুলোর মতো উড়ে যাবে, দুনিয়াকে আল্লাহ ওলট পালট করে দেবে। মক্কা মদিনা কিছুই চিনা যাবে না। আল্লাহ বলছে যেদিন মক্কা মদিনা কিছুই চিনা যাবে না, পাহাড়গুলো তুলোর মতো উড়িয়ে দেবো, দুনিয়াকে ওলট পালট করে দেবো, কিছুই থাকবে না, তখন আল্লাহ একা একা থাকবে না? থাকবে না?
আর আল্লাহ বলছে যখন কিছুই থাকবে না সব ধ্বংস করে দেবো, আমি আল্লাহ তখনও থাকবো আর তখনও বসে বসে আমার হাবিবের উপরে দরুদ পড়বো, অর্থাৎ তখনও আমার হাবিবের সম্মানের প্রচার করব। জোরে বলো। দুনিয়ার জমিনে এক শ্রেণীর বক্তা থেকে শুরু করে তারা চেষ্টা করছে নবীর সম্মানকে কমানো, আর আল্লাহ ওয়ারাফা'না লাকা যিকরাক বলে বলে দিয়েছে সব সময় আমার হাবিবের সম্মানকে আপডেট দিচ্ছি। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, বারা তরুণেরা, এ নবী পাকে প্রেমিকেরা, আজকে আমার নবীকে তারা ছোট করতে করতে এই রকম করে তারা ওয়াজ করে আমার নবী নাকি কবর জমিনে মরে গেছে, আমার নবী নাকি পচে গেছে, আমার নবী নাকি কবর জমিন আর কোনো শক্তি নাই। এ যুবকেরা, আল্লাহ পাক 1 তারিখে হযরত আজরাইল আলাইহিস সালামকে ডাক দিলেন, এ আজরাইল দুনিয়ার জমিনে চলে যাও, আমার হাবিবের কাছে চলে যাও, আমার হাবিবের পারমিশন নিয়ে আমার হাবিবের রূহটাকে কবজ করবে। হযরত আজরাইল আলাইহিস সালাম এই দুনিয়ার জমিনে হাজির হয়ে গেলেন, আল্লাহ নবীকে সালাম দিলেন। নবীকে সালাম দেওয়ার পরে আল্লাহ যেভাবে শিখিয়ে দিয়েছিল নবীর কাছে পারমিশনটা নিলেন। এখানে অনেক লম্বা ঘটনা রয়েছে, আমার আলোচনা ওদিকে নয়। হযরত আজরাইল আলাইহিস সালাম আমার নবীর কাছে পারমিশনটা নেওয়ার পরে আল্লাহ নবীর রূহটা কবজ করে নিলেন। এবারে আমার নবীর রূহটাকে নিয়ে আল্লাহর কাছে হাজির হয়ে গেছে। ও রব্বি আল্লাহ পাক, আপনার হাবিবের রূহটাকে এনেছি, আপনার হাবিবের রূহটা কোথায় রাখবো? আমার আল্লাহ আওয়াজ দিয়ে বলেছিল, এ ফারিস্তানে তোমরা কি জানো না আমি আল্লাহ পাক তাতেই রাজি যাতে আমার বন্ধু মুহাম্মদ রাসূল রাজি। তোমরা আমার হাবিবের রূহটাকে স্বাধীন দিয়ে দাও, আমার হাবিবের রূহ যে জায়গাতে থাকতে চায় ওই জায়গাতে থাকার ব্যবস্থা করে দাও। কেননা আল্লাহ পাক 1 তারিখে হযরত আদম নবীকে বলেছিল, এ আদম তুমি কিসে খুশি? হযরত আদম শফিউল্লাহ বলেছিলেন, আল্লাহ পাক আপনি যাতে রাজি আমি আদম শফিউল্লাহ তাতে রাজি। এই ঈসা মুসা দাউদ ইব্রাহিম তোমরা কিসে রাজি? আল্লাহ পাক আপনি যাতে রাজি আমরা নবী আলাইহিস সালাম আমরাও তাতে রাজি। সমস্ত নবীরা বলেছিল, আল্লাহ পাক আপনি যাতে রাজি আমরা নবীরা তাতে রাজি। এবারে আল্লাহ আওয়াজ দিয়ে বলে, এ নবীরা ঠিক আছে আমি আল্লাহ পাক যাতে রাজি তোমরাও তাতে রাজি, কিন্তু তোমরা কি এটা জানবে না আমি আল্লাহ কিসে রাজি, আমি আল্লাহ পাক কিসে খুশি? সমস্ত নবীরা বলেছিল, হ্যাঁ আল্লাহ আমাদের তো জানার ইচ্ছা, হ্যাঁ আল্লাহ আমাদের তো শুনতে ইচ্ছা করে, অবশ্যই আমাদেরকে জানতে ইচ্ছা করে আপনি কিসে রাজি, আপনি কিসে খুশি? ওই সময় আমার আল্লাহ আওয়াজ দিয়ে বলেছিল, এ নবীরা শুনে রেখে দাও আমি আল্লাহ যাতে রাজি তোমরা তাতে রাজি, আর আমি আল্লাহ তাতেই রাজি যাতে আমার বন্ধু মুহাম্মদ রাসূল রাজি। আল্লাহ 1 তারিখে হযরত আজরাইলকে হুকুম করলেন, যাও দুনিয়ার জমিনে চলে যাও, আমার হাবিবের রূহটাকে কবজ করো। হাবিবের পারমিশন নিয়ে হযরত আজরাইল দুনিয়ায় চলে এলেন, নবীকে সালাম দিলেন, নবীর পারমিশন নিয়ে রূহটাকে কবজ করলেন। এবারে আল্লাহ নবী রূহটাকে নিয়ে আরশে আজিমে গেছে, আল্লাহ আপনার হাবিবের রূহটাকে কবজ করে এনেছি, এবারে কোথায় রাখবো? কারণ দুনিয়ার জমিনে আপনার হাবিবের রূহ তো আপনার হাবিবের শরীরে ছিল, আপনার হাবিবের রূহ তো কবজ করে এনেছি, কোথায় রাখবো? আল্লাহ আওয়াজ দিয়ে বলছে, নবী আমার ফারিস্তারা তোমরা কি জানো না আমার হাবিব যাতে রাজি আমি আল্লাহও তাতে রাজি, আমার হাবিবের রূহটাকে স্বাধীন দিয়ে দাও, যে জায়গায় থাকতে চাই ওই জায়গাতে রেখে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর রূহটাকে স্বাধীন দেওয়া হলো। এবারে আল্লাহ নবীর রূহ আসবে, তাই আল্লাহ 8টা জান্নাতকে সাজিয়েছে, 8টা জান্নাতকে সাজিয়েছে নবীর রূহকে রাখবে বলে। নবীর রূহটাকে এনে যখন 8টা জান্নাতকে ঘুরানো হলো, 8টা জান্নাত ঘোরার পরে নবীর রূহ আবার আল্লাহর আরশে আজিম উঠে গেছে, আল্লাহ আমি কোথায় থাকবো? আল্লাহ আওয়াজ দিয়ে বলে, কেন?
আপনার জন্য 8টা জান্নাতকে সাজিয়েছি, যে জায়গায় পছন্দ ওই জায়গায় থেকে যান। আমার নবী রুহু উত্তর দিয়ে বলেছিল, আল্লাহ আপনার জাত পাকের কসম করে বলছি, আপনার হাবিবের শরীরের কাছে আপনার 8টা জান্নাতের কোনো দাম নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আপনার হাবিবের শরীরের কাছে, জেসে মোবারকের কাছে আপনার 8টা জান্নাতের কোনো দাম নাই। আল্লাহ বলছে ঠিক আছে, আমার 8টা জান্নাতের থেকে আমার আরশে আজিম অনেক সুন্দর, আমার আরশে আজিম অনেক সম্মানিত জায়গা, তোমাকে 8টা জান্নাতে থাকতে হবে না, তুমি আমার আরশে আজিমে থেকে যাও। ওই সময় আমার নবী রুহু উত্তর দিয়ে বলেছিল, আল্লাহ আপনার জাত পাকের কসম করে বলছি, আপনার হাবিবের হাত, আপনার হাবিবের পা, আপনার হাবিবের নাক, আপনার হাবিবের চোখ, আপনার হাবিবের জেসে মুবারকের কাছে আপনার আরশে আজিমের কোনো দাম নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আপনার হাবিবের জেসে মুবারক, আপনার হাবিবের শরীর মুবারকের কাছে আপনার 8টা জান্নাতের যেমন কোনো দাম নাই, আপনার হাবিবের জেসে মুবারক শরীরের কাছে আপনার আরশেরও কোনো দাম নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এবারে তাহলে কোথায় রাখবে আমার নবী রুহু? যদি জান্নাতে রেখে যায়, নবীর শানে সম্মান ছোট হয়ে যাবে, নবীর ইজ্জত ছোট করা হবে। এর নবীর জেসেম মুবারকের থেকে তো জান্নাত তুলনা হিসাবে সম্মানে অনেক কম। নবীর জেসেম শরীর থেকে তুলে নিয়ে যদি ওই রুহুটাকে জান্নাতে রেখে দেয়, তাহলে নবীর শানে বিয়াদবি হবে, নবীর সম্মান ছোট হবে। এবারে কোথায় থাকবে নবীর রুহু? যদি আরশে আজিমে রেখে দেয়, সেটাও তো নবী জেসেম মুবারকের সঙ্গে কোনো তুলনা হয় না, তাহলে কোথায় রাখবে? আল্লাহ বলছে ফারিস্তা, যদি জান্নাতে রেখে দিই নবীর সম্মান ছোট হবে, যদি আরশে আজিমে রেখে দিই নবীর সম্মান ছোট হবে। আল্লাহ তাহলে কোথায় রাখবো, কি করব? আল্লাহ বলছে যেখান থেকে এনেছিস ওই জায়গায় রেখে দে। জোরে বলো। তাহলে নবীর রূহ কোথা থেকে এনেছিল? বলেন কোথা থেকে? নবীর শরীর থেকে, জেসেম মুবারক থেকে। আল্লাহ বলছে যেখান থেকে রেখে এনেছিলি সেই জায়গায় রেখে দে। ফারিস্তারা নিয়ে নবীর রূহটাকে আবার নবীর শরীরে দিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নিজে উত্তর দিয়ে বলছে, ফারিস্তা তোরা কি বলবি? আল্লাহ কুদরতি হাসা হেসে বলছে, ফারিস্তা আমি আল্লাহই কায়নাতকে বানিয়েছি, আর বানানে ওয়ালা আমি আল্লাহ নিজে সাক্ষ্য দিচ্ছি, আমার হাবিবের মতো জোড়া আর কাউকে বানাইনি। জোরে বলো। আরশে আজিম আমার জান্নাত তো অনেক দূরের কথা, আমি আল্লাহই তো সবকিছুকে বানিয়েছি, কায়নাতকে আমি আল্লাহ সৃষ্টি করেছি, আর যে আল্লাহ আমি সৃষ্টি করেছি সেই আল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি, আমার হাবিবের মতো জোড়া আর কাউকে বানাইনি, আর কখনো বানাবো না। জোরে বলো। কোথাও রাখিস না, বিয়াদবি হবে, যেখান থেকে নিছিস ওই জায়গায় ফিরিয়ে দে। ফারিস্তারা আবার আমার নবীর রূহটাকে নিয়ে নবীর শরীরের মধ্যে দিয়ে দিয়েছে। এর থেকেই প্রমাণ আমার নবী সশরীরে কবরে জিন্দা রয়েছে। জোরে বলো। রূহু যদি কারোর ভিতরে থাকে, সে জিন্দা না মরা? বলেন জিন্দা। আমার ভিতরে রূহু আছে, আমার হাত চলছে, আমার ভিতরে রূহু আছে, আমার পা চলছে, আমার ভিতরে রূহু আছে, আমার জবান চলছে, আমার ভিতরে রূহু আছে, আমার চোখ চলছে। আহা, আর নবীর ভিতরে রূহু আছে, নবী মরে গেছে? নবীর ভিতরে রূহু আছে, নবী পচে গেছে? কিন্তু এই ওয়াজ এক শ্রেণীর মানুষ করছে, এক শ্রেণীর আলেম ওলামারা এইভাবে বলছে নবী নাকি কবর জমিনে পচে গেছে, মরে গেছে। আজকে তো আমি মনে করি নবী মরা নাকি জিন্দা, নবী কবরে কি হালাতে রয়েছে, নবী মরে গেছে না পচে গেছে, এই ওয়াজটা করাই মনে করছি পাপ। এটা হাদিস কোরআনের কথা নয়, আমার ব্যক্তিগত মত বলছি যে নবী মরা নাকি জিন্দা এই আলোচনা করাটাই মনে করছি পাপ। কেন? আল্লাহর কোরআন বলছে যারা মুমিন তারা কবরে জিন্দা। আল্লাহর কোরআন বলছে যারা সিনাই কোরআনকে রেখে দুনিয়া থেকে চলে গেছে তাদের লাশ কবরে জিন্দা রয়েছে। জোরে বলো। কোরআন বলছে মুমিন কবরে জিন্দার, মুস্তাফা মরে গেছে। কোরআন বলছে কবরে মুমিন জিন্দা। এবারে প্রশ্ন, মুমিনটা হলাম কি করে? যদি কেউ সারা জীবন লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে মুমিন হতে পারবে? যদি নবীর নাম না নেয়, তাহলে মুমিনটা হলাম কি করে? প্রশ্ন। মুমিনটা হলাম তো নবীর নাম নিয়ে, মুমিনটা হলাম তো নবীর উপরে কলেমা পড়ে, মুমিনটা হলাম তো নবীকে বিশ্বাস করে নিয়ে। তাহলে যাকে বিশ্বাস করে মুমিন হলাম, যার উপরে কলেমা পড়ে ঈমানদার হলাম, আমি যার উপরে কলেমা পড়িছি আমি ঈমানদার হয়েছি, আমি কবরে জিন্দার। যার জন্য আমি ঈমানদার হলাম সে কবরে মরে গেছে।
সমাজে আজকে এই ওয়াজ চলছে যে আমি মোহাম্মদ রসুলের উপরে ঈমান এনেছি, নবীর উপরে দরুদ পড়েছি, কলেমা পড়েছি, আমি নবীর জন্য আমি মুমিন, তাই আল্লাহ আমার কবরে জিন্দা রেখেছে। যার জন্য মুমিন হলাম, যার জন্য ঈমানওয়ালা হলাম, যার জন্য ঈমানদার হলাম, সেই মোহাম্মদ রসুল নাকি কবরে মরে গেছে। কোরআন বলছে ওয়ালা তাকুলু লিমা ইউক্তালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, খবরদার তোমরা তাদেরকে মরা বলো না যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছে। জোরে বলো বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন, বরং তারা কবরে জিন্দা রয়েছে। আর কিভাবে তারা জিন্দা রয়েছে, কিভাবে খানা খায়, কিভাবে পেশাব পায়খানা করে, এই বিষয় তোমাদের জানা নাই, জ্ঞান নাই, জানতে চেও না। শুধু এতটুকুই জেনে রাখো, যারাই শহীদ হয়ে দুনিয়া থেকে চলে গেছে তারাই কবরে জিন্দা রয়েছে। জোরে বলো শহীদটা কারা? আল্লাহ বিচার করবে, জান্নাতীকে জান্নাতে দিয়ে দেবে, জাহান্নামীকে জাহান্নামে দিয়ে দেবে। এবারে জান্নাতীদেরকে বলবে তোমরা কি আর দুনিয়ায় যেতে চাও? জান্নাতীরা বলবে না, আর দুনিয়ায় যেতে চাই না। কেন? জান্নাতে যা রয়েছে দুনিয়ায় তাই কিছুই নাই। জান্নাতীরা বলবে না, আর যেতে চাই না। কিন্তু ওই জান্নাতীদের মধ্যে থেকে এক শ্রেণীর মানুষ বলবে আল্লাহ আমরা আবার জান্নাত যেতে চাই। আল্লাহ বলবে কেন? কি এমন জিনিস দুনিয়ায় আছে আমার জান্নাতে নাই? কি কোনটা তোমাদের ভালো লাগলো যেটা দুনিয়ায় আছে জান্নাতে নাই? ওই সময় ওই বান্দাগুলো উত্তর দিয়ে বলবে আল্লাহ আপনার পক্ষে থাকার জন্য, নবীর পক্ষে থাকার জন্য একদল জালিম সন্ত্রাস যখন আমাদেরকে শহীদ করছিল, জবাহ করছিল, আমাদের গলায় ছুরি চালাচ্ছিল, তখন যে মজাটা পেয়েছিলাম ওই মজাটা জান্নাতে নাই। জোরে বলো। আবার আমরা দুনিয়ায় যেতে চাই, দুনিয়ায় গিয়ে আবার কোন জালিমের হাতে, আবার কোন সন্ত্রাসের হাতে ইসলামের জন্য কুরবানি হতে চাই, আর শহীদ হবার ওই মজাটা পেতে চাই। জোরে বলো সুবহানাল্লাহ। ওই শহীদদের লাশ আল্লাহর কোরআন বলছে, কোন চটি কিতাব থেকে বলছি না, কোন পীরের লেখা কিতাব থেকে বলছি না, হাদিস থেকেও বলছি না। হাদিসেও অনেক সন্দেহ থাকতে পারে, ভুল থাকতে পারে, অনেক হাদিস জাল আছে। হাদিস থেকেও এ কথা বলিনি, আল্লাহর কোরআন। ওয়ালা তাকুলু লিমা ইউক্তালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, আল্লাহ নিজে বলছে খবরদার তাদেরকে মরা বলো না যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছে। জোরে বলো। কালকে আপনি শহীদ হতে পারেন, কালকে আমি আল্লাহর রাস্তায় শহীদ হতে পারি। কাল যদি দিনের জন্য আমি জানকে কুরবান করি আমি শহীদ হয়ে যাব, আর কাল যখন আমি দিনের জন্য শহীদ হব আমার লাশ কবরে জিন্দা থাকবে। আর আমি নবীর গোলাম, নবীর প্রেমিক, আমি শহীদ হয়ে কবরে গেলে আমার লাশ যদি জিন্দা থাকে মুস্তাফা মরে গেছে। হ্যাঁ, এই অসমাজে চলছে আর আমাদেরকে বোকা বানানো হচ্ছে। তাফসিরে মাজাহারি খুলে দেখেন, উহুদের ময়দানে যারা শহীদ হয়েছিল কোনো কারণবশত তাদের লাশগুলোকে তুলে তুলে অন্য জায়গায় দাফন করা হচ্ছিল। ওই লাশগুলোকে তুলতে তুলতে কবর খুঁড়ছিল, আর খুঁড়তে যে অস্ত্র দিয়ে কবরটাকে খুঁড়ছে, ওই কবর খুঁড়তে গিয়ে ওই অস্ত্রটা হযরত আমিরে হামজা নবীর চাচা জানের পায়েতে আঘাত লেগেছিল। কোন কারণবশত উহুদের ময়দানে যারা শহীদ হয়েছিল তাদের লাশ দাফন হয়ে গেছিল, আর ওই লাশগুলো পরে আবার তুলে অন্য জায়গায় দাফন করবে, এজন্য কবরটাকে খুঁড়ছিল। আর যে অস্ত্র দিয়ে কবরটাকে খুঁড়ছে, কবর খুঁড়তে খুঁড়তে নবীর চাচা হযরত আমিরে হামজা তেনার পায়েতে আঘাত লেগেছে। আহা, কিতাব এখনো সাক্ষ্য দেয়, যারা কবর খুঁড়ছিল তারা বলেছে যে আমিরে হামজার পায়ে যখন ওই অস্ত্রের আঘাতটা লেগেছে তখনও তার পা থেকে টাটকা রক্ত ঝরছে। জোরে বলুন। তখনও তিনি ইন্তেকাল হয়ে দুনিয়া থেকে চলে গেছে, তাকে দাফন করা হয়ে গেছে, মাটি দেওয়া হয়ে গেছে। যারা কবর খুঁড়ছিল তারা বলছে ওই অস্ত্র আঘাত লেগেছে, সঙ্গে সঙ্গে পা থেকে টাটকা খুন ঝরছে। জোরে বলুন। শুধু তাই নয়, কিতাবের মধ্যে পাওয়া যায়, কিতাব সাক্ষ্য দেয়, যারা কবর খুঁড়ছিল তারাও বলছে যে শহীদদের লাশ যখন কবর থেকে আমরা তুলছি তাদের চুলের দিকে তাকালে মনে হয় চুলগুলো এখনো ভিজে রয়েছে। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। শহীদদের লাশকে আল্লাহ কবরে জিন্দা রেখেছে, মুমিনের লাশকে আল্লাহ কবরে জিন্দা রেখেছে। যে কোরআন অন্তরে নিয়ে দুনিয়া থেকে চলে যায় তার লাশকে আল্লাহ কবরে জিন্দা রেখেছে। আর আজকে এক শ্রেণীর আলেম উলামা ওয়াজ করছে মুস্তাফা নাকি কবরে মরে গেছে।
মুসলমান ঘরে ছেলে মেয়েরা বারা তরুণেরা এ নবী পাকে প্রেমিকেরা আসেন আল্লাহ নবী মরা নাকি জিন্দা এই বিষয় ছোট্ট একটা আলোচনা করে দিয়ে যায়। আল্লাহ নবী মিরাজে গিয়েছিল, আল্লাহ আমার নবীকে দাওয়াত দিয়েছিল, এই বিষয় আপনাদের সবার জানা রয়েছে। হযরতে মুসা আলাইহিস সালাম 1 তারিখে পায়ের জুতোটাকে হাতে নিয়ে হুজুর আমার তুর পাহাড়ে উঠে গেছে। এবারে তুর পাহাড়ে গিয়ে আল্লাহকে বলতে লেগেছে, আল্লাহ আমি আপনাকে দেখব, আপনি আমাকে দিদার দেন। আল্লাহ আমি আপনাকে দেখব, আপনি আমাকে দিদার দেন। আল্লাহ বাবা দিয়ে বলেছিল, লান্তারানি এ মুসা রে, আমি আল্লাহ তোমাকে দিদার দেব না, আমাকে দেখা হবে না। আল্লাহ আমি আপনাকে দেখব, এ মুসা রে হবে না। এ যুবক শুনে রেখে দাও, হযরতে মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে চলে গেছে আল্লাহর দিদার নেবে বলে, তুর পাহাড়ে চলে গেছে আল্লাহকে দেখবে বলে। বারবার আল্লাহকে বলতে লেগেছে, আল্লাহ আপনি আমাকে দিদার দেন, আল্লাহ আপনি আমাকে দেখা দেন। আল্লাহ বলে মুসা রে হবে না। মুসা নবী বলে আল্লাহ আপনাকে দেখব। বারবার বলার পরেও আল্লাহ মুসা নবীকে ফিরিয়ে দিয়েছে, আল্লাহর দিদার দেয়নি। আর আমার নবী কখনো দোয়া চাইনি, আমার নবী কখনো আশা করেনি, আমার নবী কখনো উহুদ পাহাড়েও যায়নি, আমার নবী কখনো আল্লাহকে বলেনি আল্লাহ আমি আপনাকে দেখব, আল্লাহ আপনি আমাকে দিদার দেন। আল্লাহ পাক নিজে জিবরাইলকে পাঠিয়েছে, এই জিবরাইল দুনিয়ার জমিনে চলে যাও, আমার বন্ধুকে লামাকানে দাওয়াত দিয়ে দাও। আজকে আমি আল্লাহ আমার বন্ধুর মেজবান, আর আমার বন্ধু আজকে আরশে আজিমের মেহমান হয়ে যাবে। আল্লাহ নবীকে আল্লাহ দাওয়াত দিয়েছে দিদারে। এদিকে তাকিয়ে দেখেন মুসা নবী পায়ের জুতো খুলে তুর পাহাড়ে চলে গেছে, আল্লাহ দিদার দেন, আল্লাহ আপনাকে দেখবো, আমি মুসা আমার বড় আশা আপনাকে দেখবো। আল্লাহ বলছে লান তারানি, মুসা হবে না। বারবার বলছে, আল্লাহ বলে হবে না। মুসা নবীকে ফিরিয়ে দিয়েছে। আমার নবী কখনো আল্লাহর কাছে দোয়া চাইনি, আমার নবী কখনো আশা করেনি, আমার নবী কখনো মুসা নবীর মতো তুর পাহাড়ে ওঠেনি, আমার নবী কখনো মুসা নবীর মতো উহুদ পাহাড়ে যায়নি। আল্লাহ নিজে থেকে জিবরাইলকে পাঠিয়েছে, জিবরাইল দুনিয়ায় চলে যা, আমার বন্ধুকে লা মাকানে দাওয়াত দিয়াই। জোরে বলো, জিবরাইল দুনিয়ার জমিনে চলে যা, আমার হাবিবকে দাওয়াত দিয়াই। আজকে আমি আল্লাহ আমার হাবিবের মেজবান, আর আমার হাবিব হবে আরশে আজিমের মেহমান। জোরে বলো। জিবরাইল দুনিয়ার জমিনে চলে এলেন, জিবরাইল দুনিয়ার জমিনে চলে এলেন, নবীকে নিয়ে আরশে আজিমে যাবে। এসে দেখছে নবী ঘুমিয়ে আছে। কি করছে? ঘুমিয়ে আছে। এবারে হযরতে জিবরাইল এসে দেখছে নবী ঘুমিয়ে আছে। জিবরাইল আল্লাহকে বলছে, আল্লাহ আপনার হাবিব তো ঘুমিয়ে আছে, কি করব? আল্লাহ বলছে, আমার হাবিবকে ডাকিস না, আমার হাবিবকে ডাকবি না, বিয়াদবি করিস না। যতক্ষণ হাবিব নিজের ইচ্ছায় না উঠবে ততক্ষণ আমার হাবিবকে জাগাবি না। জোরে বলো। হ্যাঁ, আল্লাহ আমার নবীর সম্মানকে বাড়াচ্ছে। তুমি কে? তুমি হাজারো চেষ্টা করতে পারো নবীর সম্মানকে মিটাবে। ইতিপূর্বের ইতিহাস দেখে নাও, আবু জেহেল কম চেষ্টা করেনি, উতবা সাইবা কম চেষ্টা করেনি। তোমার থেকে অনেক বড় বড় জালিম ছিল, তোমার থেকে অনেক বড় বড় মস্তান ছিল, তারা চেষ্টা করেছিল নবীকে মিটিয়ে দেবে, কিন্তু যারাই নবীর বিরুদ্ধে লেগেছে তাদের নাম নিশানা মিটিয়ে দিয়েছে। মুহাম্মদ রাসূলের প্রেম ভালোবাসা আজও লক্ষ লক্ষ মানুষের অন্তরে রয়েছে। জোরে বলো। হ্যাঁ, তাই তোমরা চেষ্টা করো নবীর মাকাম নবীর সম্মানকে কমাবে। আর আল্লাহ কি করে বাড়াচ্ছে দেখো। নবী ঘুমিয়ে আছে, জিবরাইল এসে যদি নবীকে সালাম দিয়ে ডাকতো, এটা কি বিয়াদবি হতো? না, কিন্তু আল্লাহ নবীর আদব বুঝাচ্ছে, হে জিবরাইল আমার হাবিবের ঘুমকে ভাঙাবি না, আমার হাবিবের সামনে আদবের সঙ্গে দাঁড়িয়ে যা। জোরে বলুন। যতক্ষণ আমার হাবিব নিজের ইচ্ছায় ঘুম থেকে না উঠবে ততক্ষণ আমার হাবিবকে জাগাবি না। জিবরাইল চুপ করে দাঁড়িয়ে আছে, আর বারবার আকাশের দিকে তাকাচ্ছে। কেন? নবী ঘুমিয়ে আছে, জিবরাইল দাঁড়িয়ে আছে, বারবার আকাশের দিকে তাকাচ্ছে। আল্লাহ বলছে, জিবরাইল মাথাটাকে হ্যাট কর, মাথাটাকে হ্যাট কর। কেন? তুই দুনো জাহানের সুলতানের সামনে দাঁড়িয়ে আছিস।
কেন আমরা দুনিয়ায় ভাই ভাইকে গিফট দিই, ভাই বোনকে গিফট দিই, ছেলে মাকে গিফট দিই, আর আল্লাহ আমার নবীকে কসিম করে দুনিয়াটাকে গিফট করেছে। জোরে বলো। আল্লাহ সব কিছুকে কায়নাতকে বানিয়েছে, সৃষ্টি করেছে, আর আমার নবীকে কসিম বলে এই দুনিয়াটাকে আল্লাহ আমার নবীকে নজরানা স্বরূপ দিয়েছে। জোরে বলো। আল্লাহ বলছে, জিবরাইল তুই কার সামনে দাঁড়িয়ে আছিস যাকে আমি আল্লাহ দুনিয়াটাকে গিফট করেছি? অর্থাৎ বারবার আকাশের দিকে নয়, মাথাটাকে হ্যাট করে দাঁড়া। কাকে বলছে? আল্লাহ আদব শেখাচ্ছে। দেখো আমার নবীকে আল্লাহ কি মাকাম দিয়েছে। আল্লাহ আদব বুঝাচ্ছে, নবীর সামনে দাঁড়িয়ে আছিস, আজকে তো নবীকে মরা বলছে, আজকে তো নবীকে পচা বলছে, আজকে তো নবীকে সাফাত করতে পারে না বলছে। আর আল্লাহ শিখাচ্ছে, নবীর সামনে কথা বলা তো দূরের কথা, নবীর সম্পর্কে কথা বলা দূরের কথা, নবীকে মরা বলা দূরের কথা, নবীকে পচা বলা দূরের কথা, আল্লাহ শিখিয়ে দিয়েছে নবীর সামনে দাঁড়াতে গেলেও তাজিমের সঙ্গে দাঁড়াতে হয়। জোরে বলেন। আল্লাহ শিখিয়ে দিয়েছে যে আমার নবীকে এত মাকাম দিয়েছি, জিবরাইলকে হুকুম করছে আমার হাবিবের তাজিমের সামনে দাঁড়া। এইভাবে নামাজ আমরা যেভাবে পড়ি আল্লাহ শিখাচ্ছে, এইভাবে নামাজের হালাতে মাথাটাকে হ্যাট করে আমার হাবিবের কদমের কাছে দাঁড়া। জিবরাইল মাথাটাকে হ্যাট করে নামাজের হালাতে চুপ করে দাঁড়িয়ে আছে। অনেকক্ষণ হয়ে যায়, নবী ঘুম থেকে ওঠে না, চুপ করে দাঁড়িয়ে আছে, নবী ঘুমিয়েই আছে, নবী ঘুম থেকে ওঠে না। এবারে আল্লাহর কাছে মাথাটাকে উঁচু করেছে জিবরাইল, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনার হাবিব তো এখনো ঘুম থেকে ওঠে না, আপনার হাবিব তো এখনো নিদ্রায় আছে, আপনার হাবিব তো এখনো জেগে ওঠে না, কি করব আল্লাহ? আমার আল্লাহ উপর থেকে আওয়াজ দিয়ে বলছে, জিবরাইল মাথাটাকে আরো হ্যাট কর, আমার হাবিবের পায়েতে একটা চুমা দিয়ে দে। জোরে বলুন। আল্লাহ আপনার হাবিব তো ঘুম থেকে ওঠে না, অনেকক্ষণ হয়ে গেছে, আমি জিবরাইল মাথাটা হ্যাট করে দাঁড়িয়ে আছি, আপনি তো লা মাকানের দাওয়াত দিয়েছেন, আপনার হাবিবকে কখন নিয়ে যাব? আপনার হাবিব তো ঘুম থেকে ওঠে না। আল্লাহ বলছে, আমার হাবিবকে ডেকে বিয়াদবি করবি না, মাথাটাকে আরো হ্যাট কর, আমার হাবিবের কদমে একটা চুমা দিয়ে দে। জোরে বলুন। হযরতে জিবরাইল আমার নবীর পায়ে চুমা দিয়েছে, নবী ঠান্ডা অনুভব করেছে, ঘুম ভেঙে গেছে। জিবরাইল বলছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ আপনাকে লা মাকানে দাওয়াত দিয়েছে। জোরে বলুন। আল্লাহ আপনাকে লা মাকানে দাওয়াত দিয়েছে। মুসা নবী চেয়েছিল জুতো খুলে তুর পাহাড়ে গেছে, আল্লাহ দিদার দাও, আল্লাহ বলছে হবে না, আর আমার নবীকে আল্লাহ সুসংবাদ দিচ্ছে। জোরে বলুন। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, এ নবী পাকে প্রেমিকেরা, এবারে জিবরাইল আলাইহিস সালাম আমার নবীকে নিয়ে মিরাজে যেতে লেগেছে। সাদা রঙের একটা বুরাকে করে আমার নবীকে নিয়ে বেরিয়ে গেছে। প্রথমে আল আকসা মসজিদে যাবে, ওই জায়গাতে 2 রাকাত নামাজ হবে। নবী আমার মুসলিম শরীফের মধ্যে নিজে বর্ণনা করতে লেগেছে, আমি মুহাম্মদ জিবরাইল আমাকে নিয়ে আল্লাহর দিদারে বেরিয়ে গেছে, আর আল্লাহর দিদারে যাওয়ার আগে, আরশে আজিমে যাওয়ার আগে সর্বপ্রথমে আমাকে নিয়ে আল আকসা মসজিদে যেতে লেগেছে। আর আমি নবী নিজের চোখে দেখেছিলাম, আমি মুহাম্মদ নিজের চোখে দেখেছিলাম, ওই আল আকসা মসজিদে যাওয়ার আগে হযরতে মুসা নবীর কবর পড়ে। আর আমি নবী শুধু মুসার কবর দেখেছিলাম এটা নয়, আমি মুহাম্মদ নিজের চোখে দেখেছিলাম মুসা তার কবরের উপরে জিন্দা জীবিত হালাতে নামাজ পড়তেছে। হযরতে জিবরাইল নবীর পায়ে চুমা দিয়ে নবীকে জাগিয়ে নিয়ে এবারে আরশে আজিমে যেতে লেগেছে। নবী বলছে, মুসলিম শরীফে নিজে বর্ণনা করছে, আমাদের নবী বলছে যে আমি আল্লাহ দিদারে বেরিয়ে গেছি, প্রথমে আল আকসা মসজিদে আমাকে নিয়ে যাওয়া হচ্ছে। আল আকসা মসজিদ নাম শুনেছেন তো? বাইতুল মুকাদ্দাস আমাদের প্রথম কিবলা, ওই জায়গায় আমার নবীকে জিবরাইল নিয়ে যাচ্ছে। আর যেতে যেতে আল্লাহ নবী বলছে, আমি যেতে যেতে ওই আল আকসা মসজিদে যাওয়ার আগে দেখছি হযরতে মুসা নবীর কবর রয়েছে। জোরে বলো। আর শুধু মুসা নবীর কবর রয়েছে এটা নয়, আমি নবী দেখেছি, নিজের চামড়ার চোখে দেখেছি, মুসা নবী তার কবরের উপরে জিন্দা জীবিত হালাতে নামাজ আদায় করছে। জোরে বলো।
মুসা নবী 1 তারিখে বলেছিল, আল্লাহ আপনি আমার কবরটাকে বাইতুল মুকাদ্দাস থেকে ঢিল ছোড়ার দূরত্বে রাখবেন, এটা আমার আশা। আল্লাহ কবুল করেছিল, আল্লাহ আমি মুসা আমার কবরটা যেন বাইতুল মুকাদ্দাস থেকে ঢিল ছোড়ার দূরত্বে হয়, আল্লাহ কবুল করেছিল। তাই মুসা নবীর কবরটাই বাইতুল মুকাদ্দাসে যাওয়ার কিছুটা আগে। তাই নবী বলছে আমি বাইতুল মুকাদ্দাসে যাব, ঢুকবো, ওই ঢোকার আগেই মুসা নবীর কবর দেখতে পেলাম। আর শুধু মুসা নবীর কবর দেখেছিলাম এটা নয়, নবী আমার নিজে মুসলিম শরীফের মধ্যে বর্ণনা করছে, আমি নবী দেখলাম মুসা তার কবরে জিন্দা নামাজ আদায় করছে। জোরে বলো। কোন রিওয়ায়াতে পাওয়া যায় আল্লাহ নবী বর্ণনা করছে মুসা নবী কবরের ভিতরে নয়, কবরের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ছে। জোরে বলো। তাহলে মুসা নবী আগে দুনিয়ায় এসেছে না আমার নবী? কে? মুসা নবী। মুসা নবী দুনিয়ার জমিনে এসেছে, দুনিয়া থেকে ইন্তেকাল হয়ে চলে গেছে, হাজার হাজার বছর পরে মোহাম্মদ রসুল এসেছে। নবী সেদিন আল্লাহর দিদারে মিরাজে গিয়ে বলছে মুসা তো দুনিয়া থেকে ইন্তেকাল করে চলে গেছে, আমি নবী সেদিন মিরাজে গিয়ে দেখি মুসা নবী কবরে জিন্দা নামাজ পড়ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যে মুসা নবী আমার নবীর উপরে কলেমা পড়েছে, যে মুসা নবী আমার নবীর উম্মত হওয়ার জন্য কেঁদেছে, কেন আল্লাহ মুসা নবীর সঙ্গে আমাদের মতো গুনাহগারের আলোচনা করেছে। জোরে বলুন। আল্লাহ হযরতে মুসা নবী 1 তারিখে আল্লাহকে বলছে, আল্লাহ আমি আপনার সঙ্গে কথা বলি, আর কি কেউ কখনো কথা বলে? আল্লাহ বলছে শুধু কথা বলে বা বলবে নয়, একদলকে এত খাস বানিয়েছি, একদলকে আমি আল্লাহ এত সম্মান দিয়েছি, এ মুসা তোমার সঙ্গে কথা বলি, মাঝখানে 70,000 পর্দা রয়েছে, আর একটা পর্দা যেতে 10,000 বছর সময় লাগে, এতটা দূরত্বে তোমার সঙ্গে কথা বলছি, আর আমি আল্লাহ একদলকে এত খাস বানিয়েছি, তাদের সঙ্গে যখন কথা বলবো কোনো পর্দা থাকবে না, ডাইরেক্ট তারা আমার কুদরতি পায়েতে সেজদা দেবে। জোরে বলো। তারা কারা? মুসা নবী জিজ্ঞাসা করছে, আল্লাহ তারা কারা? আল্লাহ উত্তর দিয়ে বলছে আমার হাবিবের গুনাহগার উম্মত উম্মতিরা। জোরে বলো। আমরা যখন নামাজ পড়ি আমরা মনে করি যে মসজিদের পাটিতে সেজদা দিচ্ছি, নামাজের মুসাল্লায় সেজদা দিচ্ছি, মাটির উপরে সেজদা দিচ্ছি। আল্লাহ সেদিন মুসা নবীর সঙ্গে ওয়াজ করেছে, মুসা আমার হাবিবের উম্মত উম্মতিকে আমি আল্লাহ এত ইজ্জত দেব বা দিয়েছি, তাদের ঘরে এত খাস বানিয়েছি, তারা সেজদাটা যখন দিতে যাবে তাদের সেজদা দেওয়া দেরি, আমি আল্লাহ আমার কুদরতি পা তাদের সেজদার নিচেই যেতে দেরি হবে না। জোরে বলো। আর তারা তো আমার পায়ে সেজদা দেবে, তোমার সঙ্গে কথা বলি, এতটা ডিস্টেন্স রয়েছে, দূরত্ব রয়েছে, 70,000 পর্দা রয়েছে মাঝখানে, কিন্তু যা তারা সেজদা দেবে আমার পা পর্দা হালাতে যাবে না, তারা ডাইরেক্ট আমার পায়েতে সেজদা দেবে। জোরে বলো। এই ওয়াজ যখন আল্লাহ আমার মতো গুনাহগারের ওয়াজ মুসা নবীর সঙ্গে করেছে, আপনার মতো গুনাহগারের ওয়াজ যখন মুসা নবীর সঙ্গে করেছে, আপনাদের মতো গুনাহগারের ওয়াজ যখন মুসা নবীর সঙ্গে আল্লাহ করছে, মুসা নবী বলছে আল্লাহ আমায় নবী না করে ওই নবীর উম্মত করো। জোরে বলো। তাহলে যে নবী আমার নবীর উম্মত হওয়ার জন্য কেঁদেছে, সেই নবী মরার পরে কবরে জিন্দা নামাজ পড়ছে, আর আমার নবী মরে গেছে। শুধু তাই নয়, আরো আগিয়ে চলেন, আল্লাহর নবী এই জায়গায় দেখে গেছে যে মুসা নবী কবরে জিন্দা নামাজ পড়ছে, কিছুটা আগিয়ে গেছে বাইতুল মুকাদ্দাস, মসজিদের ভিতরে ঢুকলেন, নবী ঢুকে দেখছে আল্লাহ নবী ইমামের জায়গায় দাঁড়িয়েছে, আর মুসা নবী আমার নবীর পিছনে ইক্তেদা করে দাঁড়িয়ে গেছে। জোরে বলো। মুসা নবী প্রথমে কোথায় ছিল? কোথায়? কবরে নামাজ পড়ছে। নবী বলছে মুসা নবীর কবরটা অতিক্রম করে কিছুটা গেছি, ঢিল ছোড়ার দূরত্বে, একটা ঢিল ছুড়লে যত দূর পৌঁছায় এত দূর পর্যন্ত আমি পৌঁছেছি বাইতুল মুকাদ্দাস। মুসা দেখে গেছি কবরে জিন্দা নামাজ পড়ছে, আবার আমি যখন নবী বাইতুল মুকাদ্দাসে গেছি, মুসা আমার পিছনে ইক্তেদা করে দাঁড়িয়ে গেছে। জোরে বলো। শুধু মুসা নবী নয়, আদম থেকে ঈসা যত নবী দুনিয়ায় এসেছিল, 1 লক্ষ মতান্তরে 2,24,000 নবী দুনিয়ায় এসেছিল, সমস্ত নবীরা আমার নবীর পিছনে ইক্তেদা করে দাঁড়িয়ে গেছিল। জোরে বল। আমার নবী সবার আগে এসছে না পরে? সবার পরে, সবার শেষে। আমার নবী যিনি শেষে এসেছে, যে ব্যক্তি শেষে দুনিয়ার জমিনে এসেছে, ওই শেষ আখেরি মেসেঞ্জার, আখেরি পয়গম্বর, আখেরি আওতার, তিনি বলছে শোনো আমি তো সবার শেষে এসেছি, আর আমার আগে
1,00,000 মতান্তরে 2,24,000 যত নবী এসেছে সবাই তো দুনিয়া থেকে চলে গেছে, সবাই তো ইন্তেকাল হয়ে গেছে, সবাই তো পর্দা নিয়েছে। আমি নবী সবাই চলে যাবার পরে এসেছি, অথচ সেদিন মিরাজে গিয়ে দেখি আল আকসা মসজিদে সমস্ত নবী যারা আমার আগে এসেছিল সবাই আমার পিছনে ইক্তেদা করে দাঁড়িয়ে আছে। জোরে বলো। আমার নবী কখনো কার উপরে কলেমা পড়েনি। আল্লাহ আদম নবীকে বলেছে আমার নবীর উপরে কলেমা পড়তে, শীষ নবীকে বলেছে আমার নবীর উপরে কলেমা পড়তে, জাকারিয়া নবীকে বলেছে আমার নবীর উপরে কলেমা পড়তে, ইব্রাহিম নবীকে বলেছে আমার নবীর উপরে কলেমা পড়তে, ইসহাক নবীকে বলেছে আমার নবীর উপরে কলেমা পড়তে, ইসমাইল নবীকে বলেছে আমার নবীর উপরে কলেমা পড়তে, মুসা নবীকে বলেছে আমার নবীর উপরে কলেমা পড়তে, ঈসা নবীকে বলেছে আমার নবীর উপরে কলেমা পড়তে, ইউসুফ নবীকে বলেছে আমার নবীর উপরে কলেমা পড়তে, সমস্ত নবীদেরকে বলেছে মুহাম্মদ রাসূলের উপরে কলেমা পড়ো। কিন্তু আমার নবী কখনো কারোর উপরে কলেমা পড়েনি, সবাইকে মেনে নিতে বলেছে মুস্তাফাকে। সবার নবী মুহাম্মদ রাসূল, আমার নবী যেমন মুহাম্মদ রাসূল, আপনার নবী যেমন মুহাম্মদ রাসূল, সমস্ত নবীদেরও নবী আল্লাহ মুহাম্মদ রাসূলকে করেছে। জোরে বলুন। যাকে আল্লাহ নবীদের নবী করেছে, ইমামুল আম্বিয়া করেছে, কেন ওই আল আকসা মসজিদে গিয়ে সবাই তো নবী, ইমামতিটা কে করবে? সবাই নবী, সাধারণ কোনো মানুষ না, ইমামতিটা কে করবে? সবাই নিজের কথা ভাবছে, আমি আজকে এই জামাতের ইমাম হব, আমি ইমাম হব, সবাই নিজের কথা ভাবছে। আর মুস্তাফা ভাবছে আল্লাহ কার নসিবে কার তকদিরে রেখেছে। আল্লাহ জিবরাইলকে পাঠিয়েছে, যা আমার বন্ধুর হাতটাকে ধরে ইমামের জায়গায় দাঁড় করিয়ে দে। জোরে বলুন। যাকে আল্লাহ ইমামুল আম্বিয়া করেছে, যাকে আল্লাহ নবীদেরও নবী করেছে, যে নবীর উপরে সমস্ত নবীরা কলেমা পড়েছে, সেই নবীরা দুনিয়া থেকে চলে যাওয়ার পরেও আল আকসা মসজিদে বাইতুল মুকাদ্দাসে এসেছে, আর আমার নবী মরে গেছে। আপনাদের কি অসুবিধা হচ্ছে? শরীরটা একদম ভালো নাই, বেশি টানটুন দিতে পাচ্ছি না। আলোচনা করছি কেন, আজকে বর্তমান যে পরিস্থিতি, বর্তমান যে সময়, আজকে ঈমান রাখা বড় কঠিন হয়ে গেছে। বড় প্ল্যান করে নবীর থেকে সরানোর প্ল্যান চলছে। তাই হুজুর আসা পর্যন্ত একটু নবীর কথা বলছে, অসুবিধা হচ্ছে না তো আপনাদের? হ্যাঁ, তাই আরেকটু আগে চলেন। আল্লাহ নবী বলছে, আমি দেখে গেলাম যে মুসা নবী কবরে জিন্দা নামাজ পড়ছে। আবার গিয়ে দেখে আল আকসা মসজিদে ওই মুসা নবী নবীর পিছনে ইক্তেদা করে দাঁড়িয়ে আছে। এখানেই শেষ নয়, আবার আগিয়ে চলেন। নবী এমন করে উপরের দিকে উঠতে লেগেছে, প্রথম আসমানে গিয়েছে। প্রথম আসমানের দারোয়ান ফারিস্তা বলছে, কে আপনি, কোথা থেকে এসেছেন? জিবরাইল বলছে, আমি জিবরাইল, আমার সঙ্গে মুহাম্মদ রাসূল রয়েছে। প্রথম আসমানের দরওয়াজা খুলে গেছে। প্রথম আসমানের দরওয়াজা খুলতেই আমার নবী দেখছে প্রথম আসমানে হযরত আদম নবী বসে আছে। জোরে বলুন। আদম নবী আগে এসেছে না আমার নবী? সমস্ত নবীদের প্রথমে কে এসেছে? হ্যাঁ, নবী বলতে সেদিন আমি মিরাজে গিয়ে দেখি ওই আদম নবী জিন্দা হালাতে প্রথম আসমানে বসে আছে। জোরে বলুন। একটু আগেই আমি দেখে গেছি বাইতুল মুকাদ্দাসে আদম নবী আমার পিছনে ইক্তেদা করে নামাজ পড়েছে। আবার আমি আসমানে উঠতে লেগেছি, প্রথম আসমানেই দেখি ওই আদম নবী বসে আছে। জোরে বলুন। আদম নবীর কবর কোথায় জানেন কেউ? আদম নবীর কবর মিনার মসজিদের খয়েফের নিচে। আদম নবীও দুনিয়ায় নবী হয়ে এসেছিল, সবার আগে এসেছিল, দুনিয়া থেকে ইন্তেকাল করেছিল। আমরা আমাদের ঘরে যেমন ইন্তেকাল হয় ওই রকম ইন্তেকাল করে সবাই দুনিয়া থেকে চলে গেছিল। সেই আদম নবীর কবর মিনার মসজিদের খয়েফের নিচেই। সেই আদম নবী প্রথম আসমানে বসে আছে, আর আমার নবী মরে গেছে। শুধু এখানেই শেষ নয়, আরো আগিয়ে চলে। আল্লাহ নবী এবারে এক একটা আসমানে এক একটা নবীদের সঙ্গে দেখা করে নিয়ে 6 নম্বর আসমানে গেছে। কত নম্বর? 6 নম্বর আসমানে গিয়ে দেখছে হযরতে মুসা নবী দাঁড়িয়ে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে মুসা নবী প্রথমে কোথায় ছিল? তো আওয়াজ দেন, কোথায় ছিল? কবরে। দ্বিতীয় কোথায়? আল আকসা মসজিদ, বাইতুল মুকাদ্দাস। তৃতীয় 6 নম্বর আসমান। শুধু এখানেই শেষ নয়, আর একটু আগিয়ে চলেন। আমার নবী মিরাজে গিয়ে জাহান্নাম জান্নাত ঘুরে দেখেছিল না দেখেন? দেখেছে। এই তোমরা কথা বলছো না, চুপ করে শোনো। আল্লাহ নবী মিরাজে গিয়ে জান্নাত জাহান্নাম ঘুরে দেখেছে না দেখেনি? দেখেছে।
নবী আমার যখন এই জান্নাতে ঢুকতে গেছে, সেখানেও হযরতে মুসা নবী জান্নাতে ঢুকতে দেরি, মারহাবা ইয়া মুস্তাফা বলে মুসা নবী আমার নবীকে ওয়েলকাম দিতে দেরি করে না। জোরে বলো, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী মিরাজে গিয়ে জাহান্নাম জান্নাত ঘুরে দেখেছে, আর জান্নাতে ঢুকতে গেছে, আর হযরতে মুসা নবী আমার নবীকে মারহাবা ইয়া মুস্তাফা বলে স্বাগতম ওয়েলকাম জানিয়েছে। জোরে বলো। তাহলে মুসা নবীর সাথে কতবার দেখা হলো? কতবার? 4 বার। প্রথমে কোথায়? কবরে, দ্বিতীয় আল আকসা মসজিদে, তৃতীয় 6 নম্বর আসমানে, চতুর্থ জান্নাতে। কতবার? 4 বার। কতক্ষণের মধ্যে জানেন? কুরআন খোলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কুরআন বলছে রাতের কিছু অংশে আমার নবী মক্কার জমিন থেকে আল আকসা মসজিদে হাজির হয়েছে। জোরে বলুন, রাতের কিছু অংশে। পুরো পীরের লেখা কিতাব থেকে কথা বলছি না, চটি কিতাব থেকে কথা বলছি না, ডাইরেক্ট কুরআন বলছি। আল্লাহ বলছে রাতের কিছু অংশে আমার হাবিবকে মক্কার জমিন থেকে আল আকসা মসজিদে হিজরত করিয়েছি। রাতের কিছু অংশে তৎকালীন সময় মক্কার জমিন থেকে আল আকসা মসজিদ যেতে 15 দিন আর আসতে 15 দিন, 1 মাস সময় লাগতো। 1 মাসের রাস্তা রাতের কিছু অংশে নবীকে আল্লাহ পাঠিয়ে দিলেন। এবারে এই খবরটা যখনই এর কাছে পৌঁছে গেছে, আবু জেহেলের কাছে পৌঁছে গেছে, আবু জেহেল চারিদিকে খারাপ সংবাদ শোনাচ্ছে। দেখো, আমি বলেছিলাম মোহাম্মদ মিথ্যা কথা বলে, 1 মাসের রাস্তা নাকি একদিনে 1 রাত্রের মধ্যে ঘুরে এসেছে। 1 মাসের রাস্তা 1 রাতের মধ্যে ঘুরে এসেছে মোহাম্মদ, এই রকম করে বলে। আর আমার নবী যখনই আবু বকরের কাছে শুনিয়েছে, আবু বকর আমি গতকাল রাতে মক্কার জমিন থেকে আল আকসা মসজিদ গেছি, ওখান থেকে আবার 7 আসমানকে ভেদ করে লা মাকান ঘুরে এসেছি, জান্নাত জাহান্নাম ঘুরে এসেছি। আবু বকর তুমি কি বিশ্বাস করো? আবু বকর সিদ্দিক কোনো প্রশ্ন ছাড়াই মেনে নিয়েছে। আল্লাহ নবী বলছে তুমি কোনো প্রশ্ন ছাড়াই এই অলৌকিক ঘটনাকে যখন বিশ্বাস করে নিয়েছো, আমি নবী তোমায় খালি হাতে ফিরিয়ে দেবো না, আজ থেকে তোমাকে সিদ্দিক লকাব দিয়ে দিলাম। জোরে বলো। বিশ্বাসটা বড় জিনিস, বিশ্বাস করে। সময় বড় খারাপ। আল্লাহ নবী কিতাবুল ফিতনে জানিয়ে দিয়েছেন, ভবিষ্যৎবাণী করে দিয়েছেন যে এমন একটা সময় আসবে আমি চলে যাবার পরে দুনিয়ার জমিনে যেমন পানি বর্ষণ হয় ওই রকম করে ফিতনা জ্বলবে, ওই রকম করে সমাজে ফিতনা চলবে। দেখছেন না ফোনগুলো খুলে ইউটিউব ফেসবুকে কি হচ্ছে, দেখছেন না আলেম ওলামা কি করছে? আরে আমার মসজিদে তালা মারছে, মাদ্রাসাগুলোকে ভাঙা হচ্ছে। আমি কালকেই দেখছিলাম একটা ভিডিও, একটা মসজিদকে জেসিবি দিয়ে ভাঙা হচ্ছে, কালকেই দেখছিলাম। ইউপিতে আজানকে বন্ধ করে দেওয়া হচ্ছে, আজান দিয়েছে 2 লক্ষ টাকা ফাইন করেছে, আর তুমি এখানে পীর মুরিদি করছো। আজান বন্ধ হয়ে যাচ্ছে, তুমি পীর মুরিদি করছো, তুমি আমার কওমের পিছনে লেগে গেছো, আলেম ওলামা ঝগড়া করছো। ঝগড়া পরে করবে, আগে আজানকে বাঁচাও। ঝগড়া পরে করবে, আগে মসজিদকে বাঁচাও। ঝগড়া পরে করবে, আগে মাদ্রাসাকে বাঁচাও। তোমার অস্তিত্ব মিটিয়ে দেওয়ার জন্য এরা উঠে পড়ে লেগেছে। তুমি আমিও তাদের ফাঁদে পা দিয়ে আমরা মুসলমান ঝগড়া করি। ইউটিউবটা একটু খুলে দেখবেন কি হচ্ছে আলেম ওলামা। এ ওকে গাল দিচ্ছে, ও ওকে গাল দিচ্ছে। কেন? আমরা মুসলমান যদি এই রকম করি আমাদের উপরে তো জুলুম আসবেই। কে কি করো দেখার দরকার নাই, আমরা মুসলমান, আমাদের ইউনিটি দরকার, ক্ষমতা দরকার। কেন আস্তে আস্তে সব দখল করে নিচ্ছে, আর আমরা মুসলমান শুধু নিজেদের মধ্যে ঝগড়া করছি। আমরা মুসলমান পীর মুরিদি করতে ব্যস্ত আছি। মসজিদে তালা মেরে দিলে, মাদ্রাসাগুলো ভেঙে দিলে পীর মুরিদি আর থাকবে? আগে সেগুলো বাঁচাও। বড় প্ল্যান করে আমাদেরকে বোকা বানানো হচ্ছে। তাই কে কি বলছে দেখার দরকার নাই, চারিদিকে শুধু ফিতনা চলছে। এই বিশ্বাস রেখে চলবেন, দুনিয়ার জমিনে যারাই এসে সত্যের পক্ষে থেকে চলে গেছে তারাই নবী নবী করেছে। অতএব যতদিন আমাদের নিঃশ্বাস থাকবে দুনিয়ায় নবী নবী করব, আর পরকালে নবী শাফাত নিয়ে জান্নাত যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। মিরাজে গেছে, হযরতে মুসা নবীর সঙ্গে 4 বার দেখা হয়েছে। আল্লাহর কোরআন বলছে এই 1 রাত্রের মধ্যে আল্লাহ আমার নবীকে মক্কার জমিন থেকে আল আকসা মসজিদ এবং 7 আসমানকে এবং জান্নাত জাহান্নাম সব 1 রাত্রের মধ্যে ঘুরিয়েছে। জোরে বলুন। তাহলে ওই 1 রাত্রের মধ্যে মুসা নবীর সঙ্গে কবার দেখা?
চারবার মুসা নবী আমার নবীর উপরে কলেমা পড়েছে। মুসা নবী আমার নবীকে নবী বলে মেনে নিয়েছে। মুসা নবী আমার নবীর পিছনে ইক্তেদা করে মুসল্লি হয়ে নামাজ পড়েছে। মুসা নবী আমার নবীকে ইমাম বলে মেনেছে। সেই মুসা নবী যদি এক রাত্রে চারবার ঘুরতে পারে, আমার নবী মরে গেছে? সেই মুসা নবী ইন্তেকালের পরে মিরাজের রাত্রে নবী মুসলিম শরীফে বলছে চারবার দেখা হয়েছে, আমি পেয়েছি চারবার। যদি কোনো বড় মাওলানা মুফতি আরো যদি কিতাব ঘুটে আরো যদি বেশি পায় আলাদা কথা, আমি চারবার পেয়েছি যে মুসা নবীর সঙ্গে আমার নবীর চারবার দেখা হয়েছে। জোরে বলুন। তাহলে মুসা নবী তো দুনিয়া থেকে চলে গেছে, ইন্তেকাল হয়ে গেছে, কবরে তাকে দাফন করা হয়েছে। সেই মুসা নবী দুনিয়া থেকে চলে যাওয়ার পর মোহাম্মদ রসুল বলছে সেদিন আমি মিরাজে গিয়ে মুসা নবীর সঙ্গে চারবার দেখা করেছি। জোরে বলুন। আর এখানে শুধু মুসা নবীকে আল্লাহ জিন্দা রেখেছে, এটা তো একটা পয়েন্ট। আর একটা পয়েন্ট হলো এখানেও আল্লাহ আমার নবীর মাকাম সম্মান ইজ্জতকে বুঝিয়েছে। এখানেও আমার নবীর সম্মানকে এইভাবে বুঝিয়েছে, এখানেও আমার নবীর সম্মানকে আল্লাহ আপডেট দিয়েছে যে আমার নবী যে জায়গায় গেছে ওই জায়গাতে অন্যান্য নবীকে আগে পাঠিয়ে আমার নবীকে স্বাগতম জানিয়েছে। জোরে বলো দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা কালমা লা ইলাহা ইল্লাল্লাহ।